একটা জিনিস চিন্তা করেন, নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচ খেলতেছিল, তাও তাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যাক, গত সেমিফাইনালও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আছে ইংল্যান্ড বনাম ভারত। ইংল্যান্ড মাত্র 7 রানের জন্য হেরে গেছে। 243 রানে টার্গেট দিয়ে ইংল্যান্ড হেরে গেছে। আজকের ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সেম স্টেডিয়ামটা হয়েছে ব্যাটিং ক্রিজ। ব্যাটিং ক্রিজ নিউজিল্যান্ডের মতন দল 254 রানের টার্গেট দিছে দাদার দেশে। তাদের অভিষেক শর্মা, ঈশান কিষান, সুরাইয়া কুমার, হার্দিক পান্ডিয়া, এরপরে ধ্রুবী, এগুলা ফিরেছি ইচ্ছে ধরবে। প্রতিটা প্লেয়ারকে 20 রান, 21 রান, 24 রান, 18 রান, এভাবে প্রতিটা প্লেয়ারের বলার করে ফিরেই রান লইছে তারা। এখন আমি একটা জিনিস চিন্তা করলাম, তাদের 100 ওভার রান ছিল 92 ভারতের। এরপরে 14 ওভারে দেখছিলাম 137 রান। হ্যাঁ, 14 ওভারে 193 রানে দেখছিলাম। এরপরে লাস্ট দেখছিলাম যে 18 ওভারের টাইমে রান দেখছিলাম যে 203 রান, 203 রান। আর লাস্টে দেখছিলাম যে রান দাঁড়াই গেছে 254 রান। 2 ওভারে 254 দাঁড়াই গেছে। হার্দিক পান্ডিয়া নামিয়ে 6 বলে 18 রান করছে। আমি ভাবলাম নিউজিল্যান্ড পরে ব্যাটিং করতেছে, 13 রানে 1 উইকেট। এরপরে 49-এর ভিতরে 3 জন শেষ নিউজিল্যান্ডের। তো আমি ভাবছিলাম এটা হঠাৎ করে কি, এটা তো ব্যাটিং ক্রিজ, এটা তো বলার মানে এভাবে জড়ার কথা না উইকেট। এটা জেনুইন, এটা ব্র্যান্ডে নেন, দেখবেন ভাববেন যে জেনুইন তাদের উইকেটগুলো পড়তে আছে হঠাৎ হঠাৎ করে। বল মারে, বলগুলো ক্যাচ আউট হয়ে যায়, বল মারে স্ট্যাম্প আউট হয়ে যায়। একটা জিনিস ভাববেন যে ভারতে যে ম্যাচটা খেলা হয়েছে, ওই ম্যাচের মধ্যে আমার মনে হয় বলটা পাতলা ছিল। ভারত যে ম্যাচটা খেলা হয়েছে ওই ম্যাচে ব্যাটিংয়ের সময় বলটা মানে পাতলা ছিল। মানে যে মারে অভিষেক মারলা ব্যাটে খোসা লাগাইলে শট, সুরাইয়া কুমার খোসা লাগাইলে শট, হার্দিক পান্ডিয়া মারলে তো এমনি শট, এরপর ঈশান কিষান এগুলো লাগাইলে ছক্কা হয়ে যায়। কিন্তু নিউজিল্যান্ডের মতন দল মানে ছক্কা মারলে আউট হয়ে যায়, ছক্কা মারলে বাউন্ডারির কাছে যায় আউট হয়ে যায়। মানে এটা জিনিসটা কি, তারা কি ব্যাটিং করবার সময় বলটা ফাতলা নামাইছে, না রাবার বেশি ছিল যে লাগবে ছক্কা ছেড়ে? ঠিক আছে, তাহলে নিউজিল্যান্ডের মতন দল এত ভালো বলার, 8টা ব্যাটার নামেছে, তারপরেও তারা 94 রানে হেরে গেছে। তা 19 ওভারে সব প্যাকেট হয়ে গেছে। মানে এটা মানে মানে একটা মানুষ যেভাবে আসমান থেকে আকাশ থেকে টুক করে একটা জিনিস পড়ে দেয় বা শিল পড়ে, এভাবে নিউজিল্যান্ডের মতো দলটা ফাইনালে যায় আজকে হেরে গেছে। খুবই কষ্ট লাগছে যে এই দল এত ব্যবধানে ইন্ডিয়ার সাথে হারার তো কোনো কথাই নেই। মানে এটি ভাবতে অবাক লাগে, 159 রানের সব বল প্যাকেট। যা নিউজিল্যান্ডের মতন দল, উইলিয়ামসন আমরা শেষবারের মতন বিশ্বকাপটা এনে দিব। মানে আমার মাথা হাতে পেরে গেছে, কিরে কি ম্যাচ খেয়ে গেছে, যে জায়গায় নিউজিল্যান্ড 284 রানের টার্গেট পেয়েও অস্ট্রেলিয়ার লগে ম্যাচ জিতে গেছে, ইংল্যান্ডের লগে ম্যাচ জিতছে, এই নিউজিল্যান্ড আজকে ইন্ডিয়ার সাথে হেরে গেছে। কেমন চুরিটা করছে তারা, একটা ভাবেন আপনি, যে বলটা নামাইছে তারা বলটা নামাইছে মনে রাবারের বেশি আর না পাতলা ছিল। এই দেখবেন এটা শিওর। আর যদি না হয়, নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের টাইমে বলটা ভারী ছিল, বল মারলে ক্যাচ আউট, বল মারলে বোল্ড আউট, মানে এই অবস্থা হয়ে গেছে। এই 8-9টা ব্যাটসম্যান তারা পগার ফা করে দিয়েছে তাড়াতাড়ি। দেলুবের যে ইয়ে ধরে দিছে, রাজুদের পরোটা ধরে দিছে নিউজিল্যান্ডের হাতে। মানে এটি কইভাবে সম্ভব, এই ম্যাচ হারিয়ে গেছে নিউজিল্যান্ড 96 রানে, মানে রেকর্ড করছে, তাও নরেন্দ্র মোদী স্টেডিয়াম। দেখবেন যে ভাই, একটা জিনিস চিন্তা করেন, একবারে 100%-এর মধ্যে 90% এটা ম্যাচ চুরি হয়ে গেছে। এটার মধ্যেও চুরি হচ্ছে, বোলিংয়ের মধ্যে। তারা স্টেডিয়ামে চুরি হচ্ছে, না হয় বোলিংয়ের মধ্যে। না হলে এই ম্যাচটা কীভাবে নিউজিল্যান্ড হেরে যায়? আপনি ভাবেন, এরা ব্যাটিং করছে 254 রান করছে, আর এরা ব্যাটিং করতেছে 187 রানে, কীভাবে প্যাকেট হয়েছে বোলিং কিনেছে।